This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। আগামী 7ই মে তৃতীয় দফায় নির্বাচন। তার আগে রাজ্যে প্রচারে এলেন জেপি নাড্ডা। ভোট ঘোষণার পর প্রথমবার রাজ্যে এলেন তিনি। বহরমপুরের সভায় দুর্নীতি সহ বিভিন্ন ইস্যুতে তৃণমূলকে আক্রমণ শানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। মালদায় প্রচারে গিয়ে বিজেপিকে পাল্টা বিদ্যে ছাড়লেন না মুখ্যমন্ত্রী। সিপিএম এর সঙ্গে জোট করা নিয়ে কংগ্রেসকেও এক হাত নেন তৃণমূল নেত্রী। রবিবাসরীয় ভোট প্রচারে আরও একবার দুই ফলের টক্কর দেখল বাংলা। বহরমপুরের সভায় দুর্নীতি ইস্যুতে যখন তৃণমূলকে তুলোধনা করলেন জেপি নাড্ডা, সুজাপুরের সভায় পাল্টা হুঙ্কার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। बोलो टीएमसी के नेताओं के घर से पैसे निकले कि नहीं निकले, रुपयों का गड्डी निकला कि नहीं निकला, जखीरा निकला कि नहीं निकला, टीचर भर्ती में घोटाला किया कि नहीं किया, ये सब घोटालेबाज भ्रष्टाचार करने वाले। সবাই তো বিজেপির মতো ভাতপো ওয়াশিং মেশিন নয় যে কালো লোকগুলোকে চোর ডাকাত গুন্ডাগুলোকে নিয়ে নিল আর ওয়াশিং মেশিনে গিয়ে সাদা হয়ে গেল। আজকে সারা ভারতবর্ষ, আজকে সারা পৃথিবী বলছে অলি গলি মে চোর হ্যায়, বিজেপি চোর হ্যায়। নাড্ডার ভাষণে উঠে আসে রেশন সহ বাংলার জন্য বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দের কথা। বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে পাল্টা সুর চড়ান মুখ্যমন্ত্রী। वेस्ट बंगाल में, पश्चिम बंगाल में 6 करोड़ लोगों को मोदी जी हर महीने 5 किलो गेहूं या 5 किलो चावल और 1 किलो दाल भेज रहे हैं ताकि कोई भी भूखा न रहे, कोई भी भूखा न रहे। রেশনে 1 পয়সা দেয় না, ছবি লাগিয়ে বলছে আমি দিচ্ছি। 1 পয়সা দেয় না, মিথ্যে কথা। এই 2 বছরে 9,000 18,000 কোটি টাকা আমাদের ভাগেরটা আমরা দিয়েছি, আর বিজেপির যে ভাগের টাকা 12,000 কোটি টাকা দেয়নি। তাহলে বুঝুন 30,000 কোটি টাকা দিয়ে এই রেশন আমরা করেছি। স্বাস্থ্য পরিষেবা নিয়েও একে অন্যকে বিদ্যে ছাড়েননি এদিন। अभी भी आयुष्मान भारत का कार्यक्रम चल रहा है। 5 लाख रुपए गरीब लोगों को हर साल गंभीर बीमारी से लड़ने के लिए दिया जा रहा है, लेकिन ममता जी ने पश्चिम बंगाल में इसको लागू नहीं होने दिया है। लाखों लोगों को, गरीब लोगों के साथ अन्याय किया है। আমরা তো 5 লক্ষ টাকা স্বাস্থ্য সাথী কার্ড দিই। ওদের জিজ্ঞেস করুন ক্যান্সারের ওষুধের দাম বাড়িয়েছেন কেন বিজেপি, হার্টের ওষুধের দাম বাড়িয়েছেন কেন বিজেপি, ব্লাড প্রেশারের ওষুধের দাম বাড়িয়েছেন কেন বিজেপি। প্রয়াত কংগ্রেস নেতা গনি খান চৌধুরীর এলাকায় দাঁড়িয়ে রবিবার কংগ্রেসকে বেঁধেন মুখ্যমন্ত্রী। দাবি করেন কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপির সুবিধা করা। অন্যদিকে বাম, সিপিএম, কংগ্রেসকে এক আসনে বসান নাড্ডা। আমি কংগ্রেসের নেতৃবৃন্দকে বলেছিলাম 2টো সিট তোমাদের দিয়ে দিচ্ছি, যদিও বিধানসভায় তোমাদের একটা সিটও নেই, তোমরা সিপিএম এর সাথে জোটটা করো না। কিন্তু ওরা কথা শোনেনি। কংগ্রেস সিপিএম কাউকে ভোট দিয়ে ভোটটা নষ্ট করবেন না। বাংলায় বিজেপির খেলা, একটা চোখ সিপিএম আর একটা চোখ কংগ্রেস, টাকা দিয়ে ওদের ভোট করায়। ये कांग्रेस हो, चाहे तृणमूल हो, चाहे सीपीएम हो, ये सब एक है और ये देश को कमजोर करने में कोई भी कसर नहीं छोड़ रहे हैं। বিভিন্ন ইস্যুতে টক্কর হলেও এদিন অবশ্য একটা জায়গায় মিলে যায় দুই নেতা নেত্রীর বক্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই এদিন জয় বাংলা স্লোগান দিয়ে বক্তৃতা শেষ করেন জেপি নাড্ডা। आपका बहुत बहुत धन्यवाद। जय भारत, जय बंगाल। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। হটস্পট কৃষ্ণনগর। রানিমা অমৃতা রায়ের হয়ে প্রচারে মোদি শাহ। 72 ঘন্টার ব্যবধানে সভা করবেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 3রা মে কৃষ্ণনগরে সভা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে তেহট্টে সভা করবেন প্রধানমন্ত্রী। প্রার্থী ঘোষণার পর আগেই কৃষ্ণনগরের রানিমার সঙ্গে ফোনে কথা বলেছিলেন মোদী। 30 এপ্রিল কৃষ্ণনগরের রানিমার সমর্থনে জনসভা করবেন অমিত শাহ। এদিকে তৃণমূল বিধায়ক তিনিই নেই দলনেত্রীর প্রচারে। সুজাপুরের বিধায়ক আব্দুল গনিকে মঞ্চে না পেয়ে, না দেখতে পেয়ে বেজায় ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। সুজাপুরের বিধায়ককে দায়িত্ব থেকে কার্যত সরিয়ে দিলেন নেত্রী। আমি ভুল স্বীকার করছি এই কারণে
যে বিধানসভা ইলেকশনে আপনারা গনি সাহেবকে জিতিয়েছিলেন, আমরা তাকে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানও করেছি মালদাকে মর্যাদা দিয়ে, কিন্তু তিনি এলাকায় আসতে সময় পান না। দলের বিধায়কের জন্য ক্ষমা প্রার্থী খোদ তৃণমূল নেত্রী। রবিবার মালদা দক্ষিণের প্রচারে সুজাপুরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তাৎপর্যপূর্ণ বিষয় হল খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত ছিলেন না স্থানীয় বিধায়ক আব্দুল গনি। জেলা তৃণমূলের একাংশের দাবি, বিধানসভা ভোটে জেতার পর থেকে গনিকে তাঁর কেন্দ্রে সেভাবে দেখাই যায়নি। গত পঞ্চায়েত ভোটের প্রচারেও ছিলেন না। এবার লোকসভা ভোটেও তৃণমূলের প্রচারে সুজাপুরের বিধায়ক অনুপস্থিত। এদিন নিজের কেন্দ্রে তৃণমূলের প্রচার সভায় গনি না থাকায় ক্ষোভ লুকিয়ে রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর মালদা এবং মুর্শিদাবাদ নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকেও অনুপস্থিত ছিলেন সুজাপুরের বিধায়ক। আমি ভুল স্বীকার করছি এই কারণে যে বিধানসভা ইলেকশনে আপনারা গনি সাহেবকে জিতিয়েছিলেন, আমরা তাকে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানও করেছি মালদাকে মর্যাদা দিয়ে, কিন্তু তিনি এলাকায় আসতে সময় পান না। তাই এবার থেকে সিদ্ধান্ত নিলাম এই জায়গাটা ওনার কেন্দ্রটা আমি নিজে দেখবো, আশিস দেখবে, বাদ বাকি দায়িত্বটা আমি দেখে নেব। আমাদের এখানকার যিনি বিধায়ক, তিনি শারীরিকভাবে বিভিন্ন অসুস্থতার জন্য বেশ কিছুদিন যাবৎ তিনি হয়তো বিভিন্ন জায়গায় আসতে পারেননি। তো স্বাভাবিকভাবে মানুষের একটুখানি এমএলএকে পাওয়ার ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে। সেক্ষেত্রে দিদি বলেছেন সুজাপুরটা দেখে দেওয়ার জন্য। লোকসভা নির্বাচনের কোনো প্রচারেই তাকে পায়নি তৃণমূলের নেতা কর্মীরা। এই নিয়ে ক্ষোভ বিক্ষোভ কিছু কম নয়। বারবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও অভিযোগও জানিয়েছেন তৃণমূলের প্রথম সারির নেতারা। দলনেত্রীর তীব্র ভৎসনার মুখে পড়লেও আব্দুল গনির দাবি, তিনি বিধায়ক হিসেবে যথেষ্ট কাজ করেছেন। পার্টিশন হওয়ার পর থেকে যতগুলো এমএলএ হয়েছে তারা সকলের কাজ মিলিয়ে দেওয়া হয়েছে, তার থেকে আমি বেশি করেছি অলরেডি। Incidentally, at the request of the CM, I became MLA. I mean, not that I was very much interested. আমি ইন্টারেস্টেড ছিলাম না, উনি আমাকে করেছিলেন, হয়েছি। দলীয় বিধায়ককে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। ডেলি ক্ষমা চান, আবার ভোটের সময় বলেন আমার 42 জনই প্রার্থী, আবার যখন চোররা ধরা পড়ে তখন পার্থদা এসব করেছে আমি জানতাম না, শাহজাহান যে সব করতো আমি জানতাম না। এগুলো ড্রামা, ওনার কোনো কথা লোক বিশ্বাস করে না। রাজ্যে পরিবর্তনের পর ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান হন আব্দুল গনি। 2016 বিধানসভা ভোটে হাওড়ার জগৎবল্লভপুর থেকে প্রথমবার তৃণমূলের টিকিটে জেতেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। গত বিধানসভা ভোটে তাঁকে হাওড়া থেকে সরিয়ে মালদার সুজাপুরে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস। 21-এর ভোটে রাজ্যের মধ্যে সর্বোচ্চ ব্যবধান 1,30,163 ভোটে জয়ী হন আব্দুল গনি। গনি খানের জেলায় এবার আরেক গনি শিরোনামে। মালদা থেকে শুভতোষ ভট্টাচার্যর রিপোর্ট, TV9 বাংলা। ডায়মন্ড হারবারে বিজেপির অবস্থান বদল হবে না। 3 নম্বর থেকে নাকি উঠতেই পারবে না বিজেপি। ডায়মন্ড হারবার মডেলকে হাতিয়ার করে চ্যালেঞ্জ তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা নাকি অভিষেক খেদাবে, ডায়মন্ড মডেল খেদাবে। আমি বলবো 3 নম্বরে ছিল 3 নম্বরেই থাকবে, 3 নম্বরে ছিল 3 নম্বরেই থাকবে। মানুষকে অপমান করা তো, মানুষকে দুর্বল ভাবা তো। আমি আপনাদের বলেছি, এত চেষ্টা করেছে, পেরেছে। আপনার টাকা আটকাতে, শ্রদ্ধার্ঘ পাচ্ছেন, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, স্বাস্থ্যসাথী পাচ্ছেন। আগামী দিন বাড়ির প্রতিশ্রুতি আমি এই মঞ্চ থেকে দিয়ে গেলাম, 2 বছর 4 বছর 5 বছর নয়, এই বছরের শেষে রাখবো। এদিকে মমতার গদ্দার কটাক্ষের পাল্টা আক্রমণ শুভেন্দুর। একবার হারিয়েছি, আবার হারাবো, মুখ্যমন্ত্রীকে নিশানা বিরোধী দলনেতার। 2 মেদিনীপুরে 5টা মিটিং করেছে, আর 5টা মিটিংয়েই শুধু আমাকে গালাগালি করেছে, বলছে গদ্দার। আরে মেদিনীপুরে গদ্দার জন্মায় না, বিদ্যাসাগর জন্মায়। মেদিনীপুরে গদ্দার জন্মায় না, মাতঙ্গিনী হাজরা জন্মায়। মেদিনীপুরে গদ্দার জন্মায় না, ক্ষুদিরাম বসু জন্মায়। আপনি মেদিনীপুরকে গদ্দার বলছেন, আমাকে বলুন, আমি বুঝে নেব। একবার হারিয়েছি, আবার হারাবো, বারে বারে হারাবো। 100 বার ঢাকি সমেত বিসর্জন হয়েছে। 2016 এসএসসি সব নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামীকাল আর এক সোমবার।
যোগ্যদের বাঁচাতে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। রাজ্য সরকার, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ তো বটেই, মামলা করেছেন চাকরিহারা প্রার্থীও। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের শুনানি। বহু প্রতীক্ষিত স্থগিতাদেশ কি পাবেন যোগ্য চাকরিহারা শিক্ষক, শিক্ষাকর্মীরা? যোগ্য বনাম অযোগ্য, এই দুই শব্দের মধ্যে পাক খাচ্ছে রাজনীতি। সভায় ঘুরে ঘুরে বিজেপির দিকে আঙুল তুলছেন মুখ্যমন্ত্রী। পাল্টা বিরোধী দলনেতার নিশানায় রাজ্য সরকার ও বাংলার শাসক দল। মানুষকে খুব ভাব দেখেছেন তো, শুনেছেন, মানুষকে খুব একটা চলতি কথায় আছে। আর এরা হচ্ছে চাকরি খেকো বাপ, যখন দেখছে আর কিচ্ছু করার নেই তখন সব চাকরি খেয়ে নাও। আবার প্রধানমন্ত্রী এসে নাটক করে বলে গেলেন, এখানেই বলে গেছিলেন মনে হয়, কি বলে গেলেন? टीएमसी ने यहां युवाओं के भविष्य के साथ लगातार खिलवाड़ किया है। इन्होंने इतना बड़ा शिक्षा घोटाला किया, 26,000 परिवारों की रोजी रोटी ठप हो गई। ये तो तृणमूल कांग्रेस के लिए हुआ है। तो आपको पता था कि आप किसको देंगे? आपका पार्टी पहले ऑर्डर करके ये लोगों को नकली खा लेंगे। কিন্তু 2016 সালের প্যানেলের মধ্যে অযোগ্য কারা আর যোগ্যই বা কারা? সোমবার সুপ্রিম কোর্টে মামলার শুনানি। সেখানে খানিকটা নির্ধারণ হতে পারে প্রায় 26,000 চাকরি প্রার্থীর ভবিষ্যৎ। যোগ্যদের নিয়ে মোটামুটি 100 রাজ্যের যুযুধান দুপক্ষ। আমি পরিষ্কার বলি, আমরা তাদের সাথে আছি, আমরা ছিলাম, আমরা থাকবো। চাকরি প্রার্থীদের যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তদন্ত হবে, নিশ্চয়ই সংশোধন হবে। কিন্তু তাই বলে 26,000 ছেলে মেয়ে চাকরি খেতে আমরা কখনোই মন থেকে মানি না, মানতে পারি না। 5,400 অবৈধ আমার যেটুকু জানা, বাকি বৈধ। বৈধ অবৈধ আলাদা করেনি স্কুল সার্ভিস কমিশন, সেই জন্য বৈধরাও আজকে বলির পাঁঠা হয়েছে। আমি আশা করব যোগ্য অযোগ্য এদের মধ্যে বাইফার্কেশন হবে এবং যোগ্যদের চাকরি সুরক্ষিত থাকবে, অযোগ্যরা জেলে যাবে। দেখুন, মানে এই মুহূর্তে তো ব্যাপারটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে এবং আমরা মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, আমরাও জানিয়ে দিয়েছি, যে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আমরা এই বঞ্চিত চাকরিহারা যোগ্য শিক্ষকদের পাশে আছি। অযোগ্যের সংখ্যা ঠিক কত? কলকাতা হাইকোর্টে এসএসসির দেওয়া হলফনামা অনুযায়ী নবম দশমে 993, একাদশ দ্বাদশে 810, গ্রুপ সিতে 783, গ্রুপ ডিতে 1741। হাইকোর্টে জমা দেওয়া হলফনামা সুপ্রিম কোর্টেও জমা দিয়েছে এসএসসি। স্কুল সার্ভিস কমিশনে সওয়াল, অযোগ্যদের তথ্য আগেই হাইকোর্টে জমা দেওয়া হয়েছে, তাহলে যোগ্যদের চাকরিও কেন বাতিল হলো? সুপ্রিম কোর্ট কি এসএসসির এই যুক্তি মানবে? কি বলছেন বঞ্চিত চাকরি প্রার্থীদের ভগবান? এই মামলায় সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিতেও পারে, নাও দিতে পারে। যদি স্থগিতাদেশ দিয়ে দেয় তাহলে তার মানে এটা দাঁড়ায় না যে মমতা ব্যানার্জি এবং তার দল চাকরি চুরি করে চাকরি বিক্রি করেননি। সেটা নির্ধারিত হবে যখন ফাইনাল হিয়ারিং হবে তখন। আপাতত স্থগিতাদেশই চাইছেন যোগ্য চাকরি প্রার্থীরা। তারাও চাইছেন সবার কথা শোনা হোক। শীর্ষ আদালতের নির্দেশ না আসা পর্যন্ত অনন্ত টেনশন। এর দায় কি এড়াতে পারে এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, শিক্ষা দপ্তর? ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। স্বামী বিবেকানন্দ বিদ্যা মন্দির ও ভিশন অফ বেঙ্গলের উদ্যোগে প্রকাশিত হলো মাই স্ট্যাম্প। স্ট্যাম্প প্রকাশের পাশাপাশি ভারত গৌরব সম্মানেও সম্মানিত করা হয় 6 জনকে। এই 6 কৃতী হলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, পণ্ডিত অজয় চক্রবর্তী, অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি পিনাকি চন্দ্র ঘোষ, চিকিৎসক অনিল কুমার ভট্টাচার্য, চিকিৎসক বিমল কুমার রায়। সমাজের কৃতীদের সম্মান প্রদর্শনের দায়িত্ব সকলের। মন্তব্য রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজি মহারাজের। রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেক্ষাগৃহে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলেন জ্ঞান লোকানন্দজি মহারাজ, সুপর্ণা নন্দজি মহারাজ প্রমুখ। ছবি একটা ডাক টিকিট দেখতে পেলে হয়তো আনন্দই হবে, কিন্তু সব থেকে বড় কথা হলো যার নামে এই কাজটা হচ্ছে তার নামে যে কোনো কাজে আসতে পারলে আমি সর্বদা আসবো। কারণ উনি বলতে পারেন একমাত্র, জল পাওয়ার যদি ইউ
ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। এটা লেখা না দেখে যদি আমরা নিজের মধ্যে বিশ্বাস করি তাহলে ঈশ্বর দর্শন হয়ে যাবে। এই 10 বছর আমাদের কাছে একটা বর্ণময়, তাই আমরা এই যে সমস্ত ব্যক্তিবর্গকে বেছেছি সেটা আমাদের আরেক সংস্থা ভিশন অফ বেঙ্গল, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা একসাথে বেছেছি।